ভারতের অংশবিশেষ দখল করে নিল চীন, অথচ কথায় কথায় বাংলাদেশকে হুমকি। তবে কাজের কাজ কিছুই করতে পারছেন না নরেন্দ্র মোদী, সেটাই সামনে এলো। নিজ দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, সীমান্ত কিছুই তো রাখতে পারছেন না ঠিক। আরও একবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রমাণ করলেন তার চাওয়ার ঠেকানোর ক্ষমতা নরেন্দ্র মোদীর নেই। চীন সম্প্রতি দুটি নতুন প্রশাসনিক অঞ্চল গঠন করে তাদের মানচিত্রে ভারতীয় ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করেছে। এই পদক্ষেপে চীন দাবি করেছে যে অরুণাচল প্রদেশ এবং লাদাখের কিছু অঞ্চল তাদের সার্বভৌমত্বের অন্তর্গত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে সরাসরি নাকচ করে দিয়েছে এবং জানিয়েছে চীনের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। দিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই ধরনের পদক্ষেপ ভারতের ভূখণ্ডীয় অখণ্ডতাকে চ্যালেঞ্জ করে এবং কূটনৈতিক সম্পর্ক আরও জটিল করে তোলে। চীন সম্প্রতি নতুন মানচিত্র প্রকাশ করেছে, যেখানে অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত এবং আকসাই চীন অঞ্চলকে তাদের অংশ হিসেবে দেখানো হয়েছে। চীনের বক্তব্য, তারা এই অঞ্চলগুলোকে প্রশাসনিকভাবে পুনর্গঠন করেছে এবং নতুন দুই অঞ্চল তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ চীনের আগ্রাসী ভূরাজনৈতিক কৌশলের অংশ, যা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তাদের সীমান্ত বিরোধকে আরও উস্কে দেবে। চীনের এই পদক্ষেপ ভারত চীন সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলতে পারে। এরই মধ্যে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি নিয়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা রয়েছে। 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে দুই দেশের সম্পর্ক আরও শীতল হয়েছে। এই পরিস্থিতিতে চীনের নতুন দাবি কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের এই পদক্ষেপের পেছনে তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য রয়েছে। চীন এই অঞ্চলে তার প্রভাব বৃদ্ধি করতে চায় এবং আন্তর্জাতিক স্তরে ভারতের উপর মানসিক চাপ সৃষ্টি করতে চায়। ভারত এবং চীনের সীমান্ত বিরোধ নিয়ে উত্তেজনা আরও বাড়তে পারে। বিশ্লেষকদের বিশ্লেষণ বলছে এমনটাই। আদতে চীনের এই পদক্ষেপ শুধুমাত্র ভারত নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিকে ভারত যখন নানার মারফতে হুমকি দিচ্ছে, চাপ প্রয়োগ করার চেষ্টা করেছে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর উপর, ঠিক সেই সময় চীনের আগ্রাসনে নিজেদের জমি হারানো প্রমাণ করে যত গর্জে নরেন্দ্র মোদীর অধীনে ভারত ঠিক ততটা বর্ষে না। ভুল পররাষ্ট্রনীতির কারণে সামনের দিনে প্রতিকূলতা আরও বাড়তে পারে।